হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কি একটা রেসিপি। সেটা হচ্ছে আমার সোনার জন্য আমি কিভাবে চিকেন প্রিপেয়ার করি। তার জন্যই দেখতে পাচ্ছ আমি দুটো বোনলেস চিকেন নিয়েছি আর 2 পিস মেটে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হাফ পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়েছি, আর আদা রসুন অতটা থেতো করা, কিন্তু অতটা দেবো না, অন্য কাজে লাগবে বলে রান্নায় আমি অল্প পরিমাণে দেবো। তোমাদেরকে পরিমাণটা দেখিয়ে দেবো যখন দেবো। তো ফার্স্টেই কড়াই বসিয়ে গ্যাসে কড়াইটা গরম করে তেল দিয়ে, তেলটাও গরম হয়ে যেতে এবারে দিয়ে দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচিয়ে রাখা যেটা ছিল ওইটা। পেঁয়াজটা ভালো করে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি ওই যে টমেটো কুচিয়ে রেখেছিলাম একটা, সেইটা দিয়ে দিলাম। টমেটোটা একটু মানে ভাজা হবে না, তেল অতটা নেই, তার জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এবার টমেটোটা দেখতে পাচ্ছি ভালো করে গলে গেছে। গলে যেতে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে যে বললাম আদা রসুন দেবো, এই যে অল্প পরিমাণে আদা রসুন থেতো করা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাও ভালো করে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেবো, যাতে হচ্ছে কাঁচা গন্ধটা না থাকে, কোনো রকম কাঁচা গন্ধটা মরে যায়। ভালো করে এখন ভাজা ভাজা করে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিয়ে এবারে হচ্ছে গিয়ে গুঁড়ো মশলাগুলো দেবো। কী কী গুঁড়ো মশলা দেবো তোমাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে গিয়ে দেবো সোনার এতে এই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে অল্প জিরে গুঁড়ো। তোমরা 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে কোনো রকম মশলা বা লবণ ইউজ করবে না, মানে না করাটাই ভালো। লবণ তো দেবেই না, মশলাটাও না দেওয়াই ভালো। 1 বছরের নিচে বাচ্চাদের সেদ্ধ খাবার খাওয়ানোই ভালো। আমার সোনার তো এখন 17 মান্থ চলছে, আর 1 মাস হলে 1.5 বছর হয়ে যাবে। 1 বছরের পর থেকে আমার সোনাকে আমি অল্প আধটু মানে মশলা দিই। প্রথমে অল্প হলুদ দিতাম, তারপরে জিরেটা দেওয়া স্টার্ট করেছি। তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জিরে হলুদ আর কি দিয়ে দিলাম। আলুটা আর তোমাদের যে চিকেনটা দেখিয়েছিলাম সেইটাও এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এবারে ওই পেঁয়াজ টমেটো মশলার সাথে আলু আর মাংসটা ভালো করে একটু কষিয়ে নেবো। একটুখানি কষিয়ে রান্না করলে আর কি তরকারির টেস্টটা ভালো হয়। আমাদের তো বড়দের মতো সেরকম কোনো মশলা দিয়ে করছি না তরকারিটা, তাই একটু কষিয়ে ভালো করে রান্না করছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আমাদের বড়দের তরকারিতে যতটা নুন ব্যবহার করি ততটা বাচ্চাদের না দেওয়াই ভালো। তো অল্প পরিমাণেই নুন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও। আর যে নুনটাও দিয়ে ভালো করে একটু আর কি কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে গিয়ে জলটাও তোমরা একটু বেশি পরিমাণে দেবে, যাতে ভালো করে সেদ্ধ হয় আর কি, বাচ্চারা যেহেতু খাবে। এখন এই যে ছোটো বাটির 1 বাটি দেখলে জল দিলাম, আর ওইটুকুতে তো হবে না, আমি পরে আরও 1 বাটি ছোটো বাটি অ্যাড করেছিলাম, সেইটা তোমাদের সাথে আর কি ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। দিয়ে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ হতে দিতে হবে। 20 মিনিট পরে এই যে ঢাকাটা খুলে নিয়েছি, নিয়ে দেখো এই যে আলুটা মানে দেখাচ্ছি খুন্তি দিয়ে চেপে ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জলটাও অনেকটা টেনে গিয়েছে, মানে কিছুটা বেশ কিছু পরিমাণে ঝোলই রাখবো। আর মাংসটাও দেখতে পেলে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবারে নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আমার সোনা এটা 3 বেলা বেশ ভালো করে খেয়েছে। তরকারি নামানোর পরেই সোনা হচ্ছে গিয়ে ঝোল আলু একটুখানি মুড়ি দিয়ে খেয়েছিল বেশ ভালোই, আর মেটেটাও গরম গরম খেয়ে নিয়েছিল। আর দুপুরে এই যে ভাত নিয়েছি আর তরকারি। অন্য দিনে ভাত সেরম অতটা খেতে চায় না, তরকারিটা দিয়ে মোটামুটি একটু ভালোই খেয়েছিল। আর সন্ধ্যেবেলাও মুড়ি দিয়ে খেয়েছিল। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো রেসিপিটা, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও।